আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? এখন জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদতের মাস এবং কুরবানির মাস। বেশ কয়েকটা নিউজ পেপার এবং অনলাইন নিউজে দেখলাম যে আমাদের দেশে একটা মজার জিনিস হচ্ছে কুরবানি নিয়ে। আমরা স্বাভাবিকভাবে বাঙালিরা শোয়াপে এতটাই মগ্ন যে বংশীয় গরু ছাড়া এখন আমাদের কোরবানি হচ্ছে না, যে কারণে ব্যবসায়ীরা, বিশেষ করে গরু চোর যারা ব্যবসায়ী, তারা এখন ব্যবসায়িক ট্যাগ লেভেল দিয়ে যেগুলো চোরাই গরু রয়েছে সেই চোরাই গরুকে আমেরিকান বলে মার্কেটে করছে এবং এটাকে নাম দিয়েছে বংশীয় গরু, এবং তার দাম উঠছে 1 থেকে 1.5 কোটি। প্রশ্নটা হলো এইটা না, প্রশ্নটা হলো আমাদের বিবেকবোধটা জাগবে কবে? আমরা কুরবানি করছি মহান আল্লাহ তাআলাকে হ্যাপি করার জন্য। এই কুরবানির মাসে আমাদের ভিতরে যে পশুত্ব রয়েছে, যে দেশ, লোভ, পরনিন্দা, পরচর্চা, সুদ, ঘুষ, জুলুমবাজ, ভেজাল দেওয়া, মানুষকে ঠকানো, ওজনে কম দেওয়া, পরচর্চা করা, মানুষের পিছনে লেগে থাকা, এই জাতীয় জিনিসগুলোকে আমাদের কোরবানি করতে হবে। মহান আল্লাহ বলেছেন যে তোমরা যে পশু কোরবানি করো তার রক্ত পৌঁছানোর আগে সেই তাকওয়াটা, সেই জিনিসটা আল্লাহর কাছে পৌঁছে যায়। তোমাদের যে মাংস, রক্ত বা যে যা জিনিস, এগুলো আল্লাহর কাছে যায় না, যায় কোনটা? তাকওয়া। তাকওয়া আল্লাহ আমাদেরকে রিসিভ করেন কোনগুলো? যখন আমরা আমাদের নিজের ভিতরের মধ্যে যে পশুত্ব বোধ রয়েছে, যে হিংসা বিদ্বেষ, যে সরিপুর রয়েছে এবং অন্যান্য যে ব্যাড কোয়ালিটি রয়েছে, সেইগুলোকে পশুত্ব দেওয়াটা কিন্তু কোরবানি। কিন্তু আমরা করছি কি, কোরবানি দিতে যে আজকে আমরা ব্যবসায়িক গরু, যারা গরু চোরা কারবারি করে, সে সকল গরুগুলো নিয়ে আমরা কোরবানি দিচ্ছি কম দামের জন্য। আবার ইন্ডিয়ান বা মায়ানমার বা নেপালি গরু নেওয়ার জন্য আমরা কোরবানি দিচ্ছি, যেগুলো চোরাইভাবে আসে, বিশেষ করে ইন্ডিয়ান গরু এবং মায়ানমার। ইদানিং আমাদের মেগা সিটিতে বংশীয় গরু, আমেরিকান গরু, অথবা শাকিব খান, জায়েদ খান, পরিমণি, বিভিন্ন নাম দিয়ে যে সকল গরুর ট্যাগ লাগিয়ে গরু ব্যবসায়ীরা যেভাবে গরুগুলোকে সেল দিচ্ছে এবং আমরা ক্রেতা সেগুলো গ্রহণ করছি, সেটা আসলে খুবই লজ্জাজনক এবং ন্যাক্কারজনক। এবং এটা কিন্তু ইসলাম নয়, ভাই। কুরবানির বিধান কিন্তু এটা না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কুরবানি দিবেন। গরুর কোনো বংশীয় খেতাব বা উপাধির প্রয়োজন নেই। আপনি গরুকে আপনার লাইফ পার্টনার বানাবেন না, আপনার হাজব্যান্ড, ওয়াইফ বা আপনার ফ্রেন্ড, আভিজাত্য বা এই জাতীয় জিনিসগুলো দেখে আপনি তাকে সিলেক্ট করবেন না। হাদিসে যেভাবে রুলস রয়েছে, যে সকল বিষয়গুলো দেখলে আমরা বুঝবো যে গরুটাকে দেওয়া যায়, তার বয়স হয়েছে কিনা পর্যাপ্ত, তার দাঁতের যে রেস থাকে সেটা রয়েছে কিনা, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দুম্বা, গরু, ছাগল, মহিষ এগুলো দিতে পারেন। কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে যেহেতু এই পশুগুলো অ্যাভেলেবল এবং আমরা এই পশুগুলোই আমরা বেশি কোরবানি। আর গরুর ক্ষেত্রে জিনিসটা একটু প্রিয়, সেটা হলো আমাদের বাঙালি মানুষগুলো একটু গরুর মাংস প্রিয়, যে কারণে তারা সবসময় গরু প্রিফার করে কোরবানির জন্য। কিন্তু তারা আল্লাহর খুশি প্রিফার করে কিনা আমার সন্দেহ আছে। আপনি যদি আল্লাহর খুশি প্রিফার করেন, তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে যে হাদিস এবং কোরআনের যে বিধানগুলো দিয়েছে সেই বিধানের আলোকে আপনি কোরবানি করুন, এবং আপনার এই কোরবানির রক্ত মাংস আল্লাহর নিকট পৌঁছাবে না, পৌঁছাবে হলো আপনার তাকওয়া। একটু বোঝার চেষ্টা করা উচিত যে আমরা আমাদের ইসলাম কোথায় আজকে, আমরা ইসলাম নিয়ে কতটা নিচে নামিয়ে ফেললে আমাদের এই সময় গরুর বংশমর্যাদা দেখে আমাদেরকে গরু সিলেক্ট করতে হয় এবং কোরবানি দিতে হয়। এবং এই বংশমর্যাদা সম্পূর্ণ কোরবানি যখন কেউ এটা গ্রহণ করে এবং সে এইটা যখন প্রচার করে, তার উদ্দেশ্য কিন্তু তখন কোরবানি আর থাকে না, তার উদ্দেশ্য হয়ে যায় লোক জানানো। আপনি একবার ভেবে দেখেছেন যে মহান আল্লাহ যদি জিজ্ঞেস করে যে হে বান্দা, তুমি তো কোরবানি দিয়েছিলে, এই কোরবানিটা কার জন্য দিয়েছিলে? তোমার নিজের নাম কামানোর জন্য, বংশীয় গরু উপাধি পাওয়া, বংশীয় গরু কোরবানি দিয়ে তুমি যে টাইটেল পাওয়া, যে ফেমাসিটি পাওয়া, যে পপুলারিটি পাওয়া, এটার জন্য না আমার তাকওয়ার জন্য? আপনি নিজের কাছে একবার প্রশ্ন করুন তো। এই যে সকল গরু ব্যবসায়ী আপনার চোরাই গরু এনে লাভের আশায়, বা যে সকল ক্রেতা
অল্প দামে কিনতে পারবেন, সেই আশায় যখন ওই চোরা কোরবানির গরু বা ওই ব্যবসায়ীদের নিকট থেকে গরুগুলো নেন, এতে কি মহান আল্লাহ খুশি হবেন আপনার এই কাজের জন্য? একবার ভেবে দেখুন তো। আমাদের দেশে আজকে ধর্ম ব্যবসায়ীরা কেন এত সুযোগ বা কেন এত বাড়বাড়ন্ত? এইগুলো কারণে কিন্তু, কারণ আমাদের মধ্যে পর্যাপ্ত ইসলামিক নলেজ নেই। আপনার সন্তানকে আপনি কখনোই ইসলামিক নলেজ বা ইসলামের সৌন্দর্যটাকে আলোকপাত করেন না। আমাদের নষ্ট সমাজ বা আমাদের জীবন ব্যবস্থা এমনভাবে গড়ে তুলছে যে এইখানে আপনি সেই সুযোগটা পাবেন না। বাট সচেতন পিতামাতা বা জনগণ বা নাগরিক হিসাবে আমাদের কর্তব্য আমাদের সন্তানদেরকে সঠিকভাবে সেই জিনিসগুলো দেখানো, বোঝানো, ডিসাইড করা, আলোচনা করা এবং এটা নিয়ে স্টাডি করা। আপনি এখানে এমন না যে এটাকে হাই প্রোফাইলভাবেই করতে হবে। এখন বর্তমান আধুনিক যুগে সব কিছু অ্যাভেলেবেল, আপনি প্রিন্টে পাচ্ছেন সব কিছু। হাদিসের বিধানগুলো দেখতে পারেন, কোরআনের বিধানগুলো দেখতে পারেন। এই বিধানগুলো দেখে আপনি ওখানে লেখা আছে স্পষ্ট যে আমার জন্য, মহান আল্লাহর জন্য তার বান্দা এই কাজগুলো করবে, এই বিধানগুলো করবে। ইসলামের সৌন্দর্যগুলো কিন্তু কখনোই আমাদের মধ্যে প্র্যাকটিস করা হয় না, চর্চা করা হয় না, যে কারণে ধর্মীয় ব্যবসায়ীরা এই সুযোগটা নেয় এবং এই সকল যারা ব্যবসায়ী বলেন, চোরা কারবারি ব্যবসায়ী বা গরু ব্যবসায়ী বলেন, যারা অসাধু ব্যবসায়ী এক কথায়, তারা কিন্তু এই সুযোগটা আমাদের থেকে নিয়ে আমাদের মধ্যে ওই বোধটাকে কিল করে দিচ্ছে এবং অ্যাজ এ রেজাল্ট আমাদের মাঝে কিন্তু আল্লাহর খুশির থেকে 10টা মানুষ জানবে আমার প্রতিপত্তি, আমার আভিজাত্য, আমার সৌর্যতা প্রকাশিত হবে, প্রতিষ্ঠা লাভ করবে, এই বিষয়টা বাস্তবায়ন হবে। কোনটা বেশি আমাদের কাছে এখন বেশি চাক্ষুষ হয়ে গেছে? আমরা খুব কম মানুষ বা বান্দাকে দেখি যে সত্যিকার অর্থে আল্লাহর জন্য কুরবানি দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্রর মধ্যে যে ইনসিডেন্টটা হয়েছিল, সেই ইনসিডেন্টকে স্মরণার্থে মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এই কাজটা বিধান করে দিয়েছেন, যেটা এখন হজের সময়, হজের মৌসুম। তো আমাদের গরু কুরবানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এটা মাথায় রাখা উচিত যে আমি গরু কুরবানি বা ছাগল, দুম্বা, উট যেটাই দিই, সেটা একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই দেওয়া উচিত, আল্লাহর খুশির জন্য দেওয়া উচিত। কেননা আল্লাহ কিন্তু তাকওয়াটাই বেশি প্রিফার করেন। আমাদের ভিতরের মধ্যে যে পশুত্ব বোধ রয়েছে, মহান আল্লাহ চান আমাদের মধ্যে এই পশুত্ব বোধটা যেন নিপাত যাক। এটাই কিন্তু কুরবানির আসল উদ্দেশ্য হওয়া উচিত, যেন আমাদের তাকওয়াটা মহান আল্লাহকে নিকট পৌঁছাতে পারে। কেননা মহান আল্লাহ আমাদের তাকওয়াটাই বেশি প্রিফার করেন। সবাই ভালো থাকবেন। এই রমজান জিলহজ মাসে আল্লাহর খুশির জন্য কুরবানি দিন। আপনার কুরবানি হোক আল্লাহর খুশির জন্য। অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনার এই আত্মত্যাগকে কবুল করবেন, যেমনটা তিনি তার খলিলের আত্মত্যাগটাকে কবুল করেছিলেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।